কিন্তু আজকে কোরআনের মজলিস ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই ওয়াজ মাহফিল শুধুমাত্র ওয়াজ মাহফিল নয়, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মুসলমানদের ঈমানের ব্যাটারি চার্জ হয়। এই ওয়াজ মাহফিল থাকার কারণে, কোরআনের মজলিস থাকার কারণে বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা আছে। বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের মজলিস থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, মাদ্রাসা থাকবে, পীর মাশায়েখ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা বলওয়ালা মানুষ থাকবে। কোন নাস্তিক মুরতাদ রামবান সাবধানে বাংলায় থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। তুমি আমি ঠিক কিনা? শুনেন, দেশটা মুসলমানের, বলেন দেশটা কার? দেশটা মুসলমানের। এর প্রমাণ হচ্ছে প্রতিদিন সকালবেলায় মানুষ ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহু আকবারের আযান শুনে। একটু পরে আল্লাহু আকবারের আযানের ধ্বনি হবে, মুসলমান আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে। এই পৃথিবীর মানুষের প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হওয়া আল্লাহু আকবারের ধ্বনিতে এই দেশের মানুষ প্রতিদিন কাম কাজ সেরে আল্লাহু আকবারের ধ্বনি শুনে মাগরিবের সময় মানুষ সন্ধ্যার বাড়িতে নীরের মধ্যে ফিরে। যেই দেশে আল্লাহু আকবারের কারণে সূর্য ওঠে, সেই দেশের সূর্য আল্লাহু আকবারের কারণে উদিত হয়, সেই দেশে কোনো নাস্তিক মুরতাদ যদি আপনার আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যদি ব্যঙ্গযুক্ত করে, সেই নাস্তিকের বিশ্বাস ব্যঙ্গে দিতে হবে, বিশ্বাস ব্যঙ্গে দিতে হবে, বিশ্বাস ব্যঙ্গে দিতে হবে। ঠিক ছিল? এজন্য কথা হলো, ওয়াজ মাহফিল শুধুমাত্র মঞ্চ ধরনের নয়, ওয়াজ মাহফিল হচ্ছে মুসলমানদের ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার ময়দান। ঠিক না? এজন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানের ঈমান থাকবে, ঈমানের ব্যাটারির মধ্যে চার্জ থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান খুব ঠান্ডা। মুসলমান খুব ঠান্ডা। মুসলমান ততক্ষণ পর্যন্ত ঠান্ডা, মুসলমানের এই পাগড়ি যখন মাথায় থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান ঠান্ডা। কিন্তু যখন কেউ মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গযুক্ত করবে, মুসলমানদের প্রাণ থাকলো মসজিদকে নিয়ে বাজে মন্তব্য করবে, মুরতাদ যখন আমাদের আল্লাহ নবীর বাগান, হাদিসের বাগান, মাদ্রাসা নিয়ে যখন কটূক্তি করবে, তখন মুসলমানের সেই পাগড়ি আর মাথায় থাকবে না, নেমে আসবে মাজায়। মুসলমানের পাগড়ি যতক্ষণ পর্যন্ত মাথায় থাকবে মুসলমান ঠান্ডা। মুসলমানের পাগড়ি যতক্ষণ যেই সময় মাজায় নেমে আসবে, সেই দিন কোন নাস্তিক মুরতাদদেরকে শাহজালালের বাংলায় ঠাঁই দেওয়া হবে না। এজন্য আমি বলছিলাম, এই দেশ মুসলমানের, এই দেশ আলিম উলামার। যারা এই দেশে থাকবেন, উলামায়ে কেরামদের ফর্মুলা মতো থাকবেন। যারা এই দেশের মধ্যে থাকবেন, মসজিদ মাদ্রাসাকে মেনেই থাকতে হবে। যারা অনেক মানুষ থেকে যাদের সময় পর্দার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? বলে পর্দা ভালো না।